কেমন আছো তোমরা? আমাদের আজকের টপিক হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে ভ্যারিয়েবলের একটা কালেকশন বা সংগ্রহ। তো এই লেকচারে আমরা দেখব যে কিভাবে অ্যারে ব্যবহার করা যায়, ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি এবং সেটার ব্যবহার। তো চলো দেরি না করে আমরা এডিটরে চলে যাই। এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি, array.c। তো তোমরা এর আগের লেকচারগুলোতে দেখেছো কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। তো আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্ট এ, বি, সি। তো আমাদের সাধারণ যে প্রয়োজন সেই প্রয়োজনগুলোর জন্য আমরা এরকম দুই চারটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ব্যবহার করতে পারি। কিন্তু ধরা যাক যে তোমাদের কোনো প্রয়োজনে অনেক বেশি ভ্যারিয়েবল দরকার হচ্ছে, যেমন তুমি ক্লাসের সবার গণিতের মার্ক রাখতে চাও। তো সবার জন্য এ বি সি ডি এরকম দিয়ে রাখাটা খুবই অসুবিধাজনক। এছাড়াও তুমি যদি ধরো দিতে পারলেও, ধরো 20 জন ছাত্র আছে, তাদের জন্য তুমি 20টা ভ্যারিয়েবল নাম হয়তো ডিক্লেয়ার করে ফেলতে পারলে, কিন্তু সেটা দিয়ে তোমার প্রোগ্রাম করতে গেলে অনেক লাইন বেশি কোড লিখতে হবে বা লজিকটা খুবই জটিল হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা অ্যারে ব্যবহার করতে পারি। অ্যারে হচ্ছে একই নামে অনেকগুলো ভ্যারিয়েবল রাখার একটা উপায়। তুমি ধরো তোমাদের ক্লাসে মন্টু নামে কেউ আছে এবং মন্টু নামে আসলে 3 জন আছে। তো প্রত্যেককে তো মন্টু বললে তো কাউকে আলাদা করে চেনা যাবে না, এজন্য তোমাদের টিচার হয়তো তাদেরকে একটা নাম্বার অ্যাসাইন করে দিচ্ছে, মন্টু 1, মন্টু 2, মন্টু 3। তো একইভাবে অ্যারেতেও আমি একই নামের ভ্যারিয়েবলে বিভিন্ন সংখ্যা দিয়ে সেই ভ্যারিয়েবলগুলোকে চিনব। তো অ্যারে ডিক্লেয়ার করার উপায় হচ্ছে, আমি যে নামে অ্যারেটা ডিক্লেয়ার করতে চাই, ধরো যে আমি এখানে অ্যারেটাকে বলছি হচ্ছে n, এবং তারপরে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখব যে এই n নামে আমি কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই। আমি দিলাম n3। তার মানে এখানে n0, n1 এবং n2 এই তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে n012 কেন, এখানে তো n123 হতে পারত। তো এইটা আসলে কম্পিউটারের বোঝার জন্য সবকিছু জিরো বেস, মানে জিরো থেকে শুরু করা হয়। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি আমাদের আগের বিদ্যা ব্যবহার করে এ এবং বি এবং সি এর মানটা আলাদা আলাদাভাবে ইনপুট নিই। scanf %d a, এরপর এই লাইনটাকে আমরা আরো 3বার লিখে নামগুলো চেঞ্জ করে দিই। তোমরা হয়তো অনেকেই জানো যে এই জিনিসটা আসলে তিনটাকে একই সাথে ইনপুট নেওয়া যায়, তবে আমরা সেইভাবে এই ক্ষেত্রে নিচ্ছি না। এবং ঠিক এই জিনিসগুলোই আমরা আউটপুট নেই, এ, বি, সি, এবং আমি স্ক্যানএফ গুলোকে প্রিন্টএফ এ বদলে দিচ্ছি। তো এই প্রোগ্রামটার ইনপুট এবং আউটপুট কি হচ্ছে সেটা তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো। এটা 3টা নাম্বারকে ইনপুট নিচ্ছে এবং 3টা নাম্বারকে আউটপুট দিচ্ছে। তো এই জিনিসটা আমরা চালিয়ে দেখি। আমরা 3টা নাম্বার দিলাম, 3, 4, 5। আউটপুটও দেখাচ্ছে 3, 4, 5। আমি নিউ লাইন দিয়ে নিয়ে দেখে 3টা পাশাপাশি দেখাচ্ছে। যাই হোক, এবারে আমরা অ্যারে দিয়ে জিনিসটা দেখাবো কিভাবে অ্যারেতে আমি এই একই কাজটা করতে পারি। আমাদের অ্যারে হচ্ছে n,
অ্যারের প্রথম যে সদস্য তার হচ্ছে n0, তারপরের যে সদস্য সে হচ্ছে n1 এবং তৃতীয় সদস্য হচ্ছে n2। দেখো এখানে কিন্তু ব্যবহারটা একেবারেই আমরা এবিসি ভ্যারিয়েবল যেভাবে ব্যবহার করছি ঠিক সেরকম। আমি এখানে n0 দেব, n1 এবং n2। আমরা এখানে বিল্ড অ্যান্ড রান দেব। এরপর আমি 3টা নাম্বার ইনপুট দেব, 3, 4, 5। এখন দেখছো নতুন লাইনে দেখাচ্ছে 3, 4, 5। তার মানে হচ্ছে যে ওই আগের মতোই আমি 3টা ভ্যারিয়েবলের উপরে কাজ করতে পারছি। যেন এখানে n0 হচ্ছে আগের এর মতো, n1 হচ্ছে বি এর মতো, n2 হচ্ছে সি এর মতো। এছাড়া আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি যে একই সাথে কিভাবে দুটোর ব্যবহার। যেমন আমি এর মান অ্যাসাইন করলাম হচ্ছে 2, n0 এর মান অ্যাসাইন করলাম হচ্ছে 2। এরপর দুটোর মান প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেখাবো হচ্ছে a equal to %d, n0 equal to %d। এর মানে হচ্ছে যে আমি পর্দায় a এবং n0 এর মান দেখাচ্ছি এই অ্যাসাইনমেন্টটা করার পরে, a এবং n0। এখন আমি এর সাথে আমি 1 যোগ করলাম, a equal to a plus 1। তোমরা হয়তো a plus plus এই জিনিসটা শিখেছো, তো ওটা একই রকম। এবং n0 এর সাথেও আমি 1 যোগ করলাম, n0 equal to n0 plus 1। এখন আমি ঠিক আগের লাইনটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে a equal to 2, n0 equal to 2। তার মানে হচ্ছে যে আমি প্রথমে যে অ্যাসাইন করেছিলাম a তে এবং n0 তে সেই মানটা দেখাচ্ছে। পরের লাইনে দেখো a equal to 3, n0 equal to 3। তার মানে হচ্ছে যে আমি 1 বাড়িয়ে দিয়েছি a এবং n0 সেই ভ্যালুটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে a এবং n0 দুটোর মধ্যে আসলে এখানে তেমন কোনো পার্থক্য নেই, কেবল এই ইন্ডেক্স ব্যবহার করার ব্যাপারটা ছাড়া। তার মানে হচ্ছে যে একটা অ্যারের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো তুমি একটা নর্মাল ভ্যারিয়েবলের মতোই ব্যবহার করতে পারবে। এখন আমি দেখাবো যে অ্যারের আসল যে শক্তি সেটা। আমি একটু আগের প্রোগ্রামে চলে যাচ্ছি। একটু আগে আমরা লিখেছিলাম এরকম একটা প্রোগ্রাম। তো এই অংশগুলো একটু খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ যে 3টা লাইনই একই রকম, আবার এই 3টা লাইনই প্রায় একই রকম। এদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে এখানে 0 আছে, এখানে 1 আছে এবং এখানে 2 আছে। এখানেও প্রিন্টএফ এর ক্ষেত্রেও তাই, 0, 1, 2 ছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আমরা এই যে জিনিসগুলো পুনরাবৃত্তি হচ্ছে বারবার, সেই জিনিসগুলো বারবার লিখবো কেন? আমরা চাইলে ফর লুপ ব্যবহার করে এই 3 লাইনকে এক লাইনে পরিবর্তন করতে পারি। তো এটা করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে যে অ্যারের ইন্ডেক্সটার জন্য একটা ফর লুপ চালাতে হবে। এখন আমরা অ্যারের ইন্ডেক্সের জন্য একটা লুপ ব্যবহার করব। তো এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, int I for I equal to 0, I less than 3। তার মানে হচ্ছে যে এটা 0 থেকে 3 কম মানে 2 পর্যন্ত একটা লুপ চালাবে। সেই লুপের ভেতরে যা যা হবে সেটা এক্সিকিউট করবে।
তো আমরা একটা লাইনকে আমরা এটার ভেতরে বসিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ইন্ডেক্সটা একটা ভ্যারিয়েবলে রাখছি, আমরা ইন্ডেক্সের ভ্যারিয়েবলটা n এর ভেতরে বসিয়ে দিলাম। এভাবে আমরা তিনটা লাইনকে খুব সহজে এরকম একটা ফর লুপের ভেতরে একটা লাইনে নিয়ে আসলাম। আমি বাকি অংশটা এখনই চেঞ্জ করছি না, আমি এটাকে রান করে দেখাচ্ছি। আমি এখানে ইনপুট দিলাম ধরা যাক যে 4 5 6, এখানে আউটপুটটাও 4 5 6 দেখাচ্ছে। তো আমি বাকি অংশটা এইভাবে চেঞ্জ করে নিই। আমি পরের দুটো লাইন আমি মুছে দিচ্ছি। এটাও আগের প্রোগ্রামটার মতোই একইভাবে কাজ করবে। তো আমি এখানে ফর লুপ লিখতে গিয়ে প্লাস প্লাস আই ব্যবহার করেছি। এটা আর আই প্লাস প্লাস মানে এই সিচুয়েশন একই ব্যাপার। তো তোমরা এখানে আই প্লাস প্লাস ব্যবহার করতে পারো। তো আমরা শেষমেশ যে প্রোগ্রামটা হলো সেটা একটু চালিয়ে দেখি। এখন আমি দিচ্ছি 2 4 6 এবং আউটপুটও 2 4 6 দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই লেকচার। এখানে আমরা 1D কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। একটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তোমরা অ্যারের যতটুকু তুমি ডিক্লেয়ার করেছো তার বাইরে যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে খুব আনএক্সপেক্টেড কিছু হতে পারে। ধরো যে তোমার উল্টাপাল্টা ভ্যালু দেখাতে পারে, গার্বেজ ভ্যালু, বা ক্র্যাশ করতে পারে। তো এটা বেশিরভাগ হতে পারে। ধরো তুমি 3 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলে, তো তুমি 0 1 2 অ্যাক্সেস করতে পারবে। তুমি 3 অ্যাক্সেস করতে গেলে উল্টাপাল্টা মান দেখাতে পারে। বা তুমি যদি কোনো নেগেটিভ ভ্যালু অ্যাক্সেস করতে চাও, যেমন -1 ইন্ডেক্সের জন্য সেটা উল্টাপাল্টা ভ্যালু দেখাতে পারে। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যারের লেকচার। তোমরা ভালো থাকো, পরবর্তী কোনো লেকচারে আবার দেখা হবে।